ওমর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বানি রান্না করতে করতে একটা স্বপ্ন দেখে যে বিদ্যুৎ এসে তানিয়াকে জোর করে নিয়ে চলে যাচ্ছে। আর তখন বানি বলে, না আমি এটা স্বপ্ন দেখছিলাম। তখন তানিয়া বলে, ও মা তুমি স্বপ্ন দেখছিলে, খুব খারাপ স্বপ্ন। তখন বানি তানিয়াকে জোরে ধরে। এদিকে অরিন্দম কাউকে ফোন করে আর বলে, আপনাকে আসতেই হবে কিন্তু ডকুমেন্টসটা নিয়ে। ডকুমেন্টসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু এই কেসটা থেকে বের করা যাবে না। তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন ফোনটা রেখে দিলে অরিন্দমের মা সাথী বলে, তুই তানিয়ার বাণীকে নিয়ে খুব চিন্তিত তাই না? তখন বলে হ্যাঁ মা, খুব চিন্তিত। তখন সাথী বলে সত্যিই চিন্তার বিষয়, মেয়েটার কী যে হবে। আর ওই বিদ্যুৎ বলে ছেলেটা এতই নোংরা, এতই খারাপ। আর ওর মাও তো ওর হয়ে কথা বলছে, কিন্তু এখন কী যে করা যাবে, রায় যে কোন দিকে হবে এসব বলে। তখন অরিন্দম বলে যেভাবেই হোক আমাদের কেসটা জিততেই হবে। অন্যদিকে দেখা যায় যে বিদ্যুৎ আর কুয়াশা একটা পুতুল কিনে নিয়ে এসেছে তানিয়ার জন্য, আর সেখানে এসে ওরা গান করতে থাকে। এদিকে বিদ্যুতের মা দাঁড়িয়ে থাকে আর ওগুলো দেখে ওর মন খারাপ হয়। তখন বিদ্যুৎ ওর মাকে ডেকে নিচে নাচতে লাগলে ওর মা চলে যায়। তখন বিদ্যুৎ বলে, আচ্ছা মা তুমি এখানে মন খারাপ করে বসেছো কেন? এত বড় একটা তোমার ছেলের খুশির খবর, তুমি এটা মানতে পারছো না? আমাদের মেয়ে আসবে, আমরা তো নামও ঠিক করে নিয়েছি। ওসব টানিয়া হবে না কো। আমার নাম বিদ্যুৎ, ওর নাম কুয়াশা, দিয়ে আমাদের মেয়ের নাম রেখেব কি জানো, বিপাশা। তখন কুয়াশা বলে, মা এক জামাগুলো আমি কিনে এনেছি আমাদের মেয়ের জন্য, আপনি এগুলো ভাঁজ করে রাখুন তো, ও যখন আসবে তখন আমি ওকে পড়াবো। তখন বলেন বিদ্যুৎ, আচ্ছা মা তুমি খুশি না? তুমি তো চাইছিলে যে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসুক, তোমার নাতনি আসছে। তখন বিদ্যুতের মা বলে, হ্যাঁ আমি চাইছিলাম, কিন্তু আমি এসব করে না। তুই যে কোর্টে যেভাবে তুই মিথ্যা কথা বলছিস, এগুলোকে তুই ঠিক বলছিস? তখন বিদ্যুৎ বলে, মা তোমার মুখে এসব কথাগুলো মানায় না। তুমি আবার কি তো ওই বাণী তোমাকে কত ভালোবেসে রেখেছে, কত যত্ন করে তোমাকে খাওয়াইছে, আর তুমি ওই বাণীকে তাড়িয়ে দিলে শুধুমাত্র আমার কাছে একটু ভালো মন্দ খাবে বলে। আর তুমি এখন বলছো এসব কথাগুলো, তাই বলছে আমি তোমার ছেলে তোমার মতোই। এদিকে কুয়াশা ইশারা করে বিদ্যুৎকে বলে, চুপ করো, এসব বলো না। তখন আবারও বলে, মা আমি তো তোমার মতোই নাকি, এসব বলে। দেখো সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। এদিকে দেখা যায় যে এরা কোর্টে চলে এসেছে। আর তখন অরিন্দম ফোন করে একজনকে আর বলে, আপনি আসছেন তো? তো হ্যাঁ। এদিকে বিদ্যুৎ ওর মাকে নিয়ে যায়, আর ওর মা অসুস্থ থাকা একটু আস্তে আস্তে যাওয়ায় বিদ্যুৎ বলে, ঠিক আছে তুমি আস্তে আস্তে আসো মা, কুয়াশা কোর্টের ভিতর চলে গেছে, আমাকে ওখানে যেতে হবে বলে বিদ্যুৎ সেখান থেকে চলে যায়। আর তখন ওখানে বিদ্যুতের মা মাথা ঘুরে পড়ে যেতে গেলে অমনি সেখান করে বাণী চলে আসে, আর এসে তখন ধরে নেয় আর বলে, মামনি তোমার শরীর খারাপ? তখন বলে, আমার প্রেশারটা একটু হাই হয়ে গেছে। তখন বলে, এখানে কোনো ডাক্তার নেই নিশ্চয়ই, তুমি এখন আবার তরকারিতে কাঁচা লবণ দিয়ে খাচ্ছ, তুমি বারণ করতে পারো না ওদেরকে? তখন ওর মামনি বলে, তোর সব কিছু মনে আছে? তখন বাণী বলে, কেন মনে থাকবে না মামনি, জন্মের পর থেকে আমি তোমাকে মামনি বলে চিনি, আর আমার এইসব কথাগুলো মনে থাকবে না? খুব ভালো করে মনে আছে। তুমি অসুস্থ হলে আমি তোমার কাছে যাবো না? আমি ছুটে যাবো, তোমাকে দেখাশোনা করব, কেন করব না? অন্যদিকে দেখা যায় যে কোর্টে সবাই প্রস্তুত হয়ে গেছে, আর ওখানে যে বিদ্যুতের উকিল বলছেন আর কোনো কিছু ওরা প্রমাণ দেখাতে পারবে না, তাই আমি চাই যে আমার মক্কেলকে তানিয়া ঘোষকে দেওয়া হোক। ঠিক তখনই রায় দেবার আগে তখন বলছে, ঠিক আছে আমার কিছু এখানে বলার আছে, তাই বলে অরিন্দমের উকিল। আর তখন অরিন্দমকে ডাকা হয় কাঠগড়ায়, আর তখন অরিন্দম কাঠগড়াতে আসে। আর তখন জিজ্ঞেস করে বাণীর উকিল যে অরিন্দমকে, আচ্ছা আপনার কি কিছু বলার আছে? আর এই যে আপনি কাগজগুলো দেখালেন, এই কাগজগুলো কিসের জন্য, কী ডকুমেন্টস এগুলো নিয়ে? তখন বলে যে হ্যাঁ এগুলো হচ্ছে আমি যখন ওকে মেরেছিল, বাণীর ওপর যখন বিদ্যুৎ অত্যাচার করছিল, তখন ওর নামে কেস করেছিলাম আমি নিজে। আর তখন সে থানাতে গিয়ে কুয়াশা বলে মেয়েটা কিন্তু ওকে ছাড়াতে গিয়েছিল, তাহলে এখানে কি প্রমাণ হয়? তখন বলে এসব প্রমাণ হয় তো হ্যাঁ। এদিকে তখন উকিলটা ভাবতে থাকে যে আমি তো এইভাবেই বলেছিলাম যে কিছু একটা প্রমাণ ওদের বিরুদ্ধে জোগাড় করতেই হবে। তখন বলেছিল যে আচ্ছা ওর তো বলেছিল যে ওর বোন নাকি প্রেগনেন্ট, ও এত বড় মিথ্যা কথা কী করে বলতে পারলো যে এখন বিয়ে করিনি, যে মহিলাকে নিয়ে হসপিটালে যায় প্রেগনেন্ট কিনা চেক আপ করার জন্য, আর তারপরে তো জানতে পারলো যে ওর বউ কখনো মা হতে পারবে না, আর তাই তো আমার মেয়েকে নিয়ে নিচ্ছে। এসব ভাবতে থাকে। এসব যখন বলা হয়ে যায় তখন অরিন্দমকে তখন বলে যে কি ঠিক আছে আপনি পরেরটা আপনি বলতে থাকুন। তখন বলা হয়ে গেলে তখন বলে, আচ্ছা এবার আপনি কি বলবেন? এটাও কি বলবেন যে বন্ধুকে নিয়ে গেছিলো প্রেগনেন্টের চেক আপ করতে, এটা কীরকম সভ্য জায়গা? এসব বলে।
এদিকে বাণী আর মৌলির মা ওখানে চুপচাপ বসে থাকে আর মন খারাপ করে। তখন বাণী ঠিক বলেন, ও মিথ্যা কথা বলছে জজ সাহেব, ওই একটা সত্যি কথা বলছে না। ওর পাশে যে বসে আছে কুয়াশা বলে, ও কিন্তু ওনারই স্ত্রী। আমি বলছি, আমি দেখেছি ওরা একই বাড়িতে থাকে। তখন বিদ্যুৎ বলে, ওসব মিথ্যা কথা বলছে, আমরা কুয়াশার বাড়িতে ঘর ভাড়া থাকি, তো ঘর ভাড়া থাকলে একই বাড়িতে থাকা যাবে না, এসব বলে। তখন বাণী বলেন, আচ্ছা কুয়াশা, তোমার একবারও জিভটা কাঁপছে না যে তোমার স্বামী সবার সামনে তোমাকে অস্বীকার করছে, তুমি তারই নামে শাখাপলা পড়ছো, অথচ তুমি সত্যি কথাটা বলছো না খো? তখন কুয়াশা চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন বাণী আবারও বলে, আমার তো খারাপ লাগতো যদি এইভাবে অস্বীকার করতো। তখন জজ সাহেব বলেন, থামো তোমরা, এইভাবে কিন্তু কোর্টে সিগারেট করা যাবে না বাণী দেবী, আপনি কিন্তু ওখানে চুপচাপ শান্ত হয়ে বসুন। তখন অরিন্দম বলে, কিন্তু এখন কি করব? তখন বলে, ঠিক আছে আপনি গিয়ে ওখানে বসুন, আবার আমরা পরে আপনাদের সঙ্গে কথা বলছি। তখন বিদ্যুতের উকিল বলে, আমি চাই যে কি ওকে বাণী দেবীর মেয়েকে এখন বিদ্যুতের কাছে দেওয়া হোক, কারণ বিদ্যুৎ ওর মেয়েকে ও যত্ন সহকারে রাখতে পারবে, উনি কিন্তু পারবেন না এসব বলে। তখন আবারও বলে যে কি ঠিক আছে, আমি কিন্তু আর প্রমাণ আছে আপনাদের কাছে? তখন অরিন্দম বলে, আমার কিছু একটা দিন সময় লাগে। তখন জজ সাহেব বলে, আর কোনো সময় দেওয়া যাবে না এবার কিন্তু আজকে ফাইনাল রায় দেওয়া হবে। সব কিছু প্রমাণ সাপেক্ষে দেখলাম যে অভিযুক্ত বিদ্যুৎকে নামে যে অভিযুক্ত করেছিলেন সেটা কিন্তু অভিযুক্ত না, তাই আমি এবার রায় ঘোষণা করব। তখন এদিকে বাণী আর সবার কিন্তু মুখ শুকিয়ে যায়, কি ঘোষণা করবে। এদিকে বিদ্যুতের মাও ওখানে চুপচাপ বসে থাকে আর ভাবে, আমি কি বলবো, আমার কোনটা বলা উচিত। তখন বিদ্যুতের মা সাহস করে বলে, জজ সাহেব আমার কিছু বলার আছে। তখন সবাই অবাক হয়ে যায় ওখানে। তখন জজ সাহেব বলে, ঠিক আছে, আপনি যখন কিছু বলতে চান তাহলে আপনি আসুন কাঠগড়াতে, আর সেখানে এসেই কিন্তু আপনাকে বলতে হবে। তখন বিদ্যুতের মা ওখানে চলে আসে। এদিকে বিদ্যুৎ বসে ভাবে, মা বা কি বলতে গেল ওখানে, আর কেনই বা গেল, মা তো আমার সঙ্গে কিছু আলোচনাও করেনি তখন ওখানে এসে বিদ্যুতের মা বলে, আমার নাম হচ্ছে শ্যামলী ঘোষ, বিদ্যুৎ ঘোষের মা আমি। তখন বিদ্যুতের উকিল এসে বলে, আচ্ছা শ্যামলী দেবী, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার ছেলেকে যে বাণী দেবী বটি ধরেছিল, আপনার ছেলেকে মারতে গিয়েছিল, এগুলা কি তো আপনার চোখের সামনেই ঘটেছে, এগুলো কি সব সত্যি? তখন বলে হ্যাঁ। তখন আবারও ওকে প্রশ্ন করে, তাহলে আপনি মানছেন তো যে বাণী দেবী পরকীয়াতে লিপ্ত? তখন এদিকে মৌলির মা আর বাণী ভাবে, মামনি কি সত্যি কথা বলবে আমার সম্বন্ধে এসব বলে। ঠিক তখনই ও বলে যে না, আমি এসব মানছি না কারণ ও এসব কিছু করতে পারে না ও খুব ভালো একটা মেয়ে, ওনারাও খুব ভালো, ও একা মেয়ে হয়ে একটা বাচ্চা মেয়েকে নিয়ে এখানে চলে এসেছিলো, আর ওনারাই তো ওকে ছাদ দিয়েছে, বাড়ি দিয়েছে, সব কিছু থাকতে দিয়েছে, ওদের মতো মানসিকই হয় না আমি বলছি। আর আমার ছেলে কুলাঙ্কার, আমি যে ওরকম একটা ছেলেকে জন্ম দিয়েছি, পেটে ধরেছি, সেটা ভাবলে আমি অবাক যাই। ও যখন পোয়াতি ছিল তখন ওকে রেখে অনেক টাকা সবার কাছে ধার করে, সে ধারের টাকা শোধ না দিতে পারায় ওখান থেকে ও পালিয়ে আসে, সে মেয়েটাকে, আমাকে আর ওই প্রেগনেন্ট মহিলাটাকে রেখে। ও একবারও ভাবেনি যে ওর মায়ের বা ওর বোর কী হতে পারে। তাহলে আপনি বলুন কি বলছে। আর তা বাদ দিয়ে ও বলছে কি যে ও নাকি বিয়ে করেনি। যখন বাণী এখানে আসে তখন এসে দেখতে পায় যে আমার কুলাঙ্কার ছেলে ওই কুয়াশা বলে মেয়েটাকে, ওই যে পাশে বসেছে, ওই মেয়েটাকে বিয়ে করে নেয়। আর এখন বলছে ও বিয়ে করেনি। হুজুর আমার কাছে কিন্তু প্রমাণও আছে, আমি প্রমাণও আপনাদেরকে দেখাতে পারবো বলে ও চাদরের মোড় থেকে একটা ছবি বের করে, আর ছবিটা বের করে তখন বলে, এ দেখুন ওরা স্বামী স্ত্রী, ওরা একসঙ্গে বিয়ে করেছে বলে ছবিটা তখন দেখায়। আর তখন ছবিটা নিয়ে তখন জজ সাহেবকে দেয়, আর জজ সাহেব তখন ছবিটা দেখে। এদিকে বিদ্যুতের উকিল আবারও কিছু বলতে আসে, বলে আপনি এসব কী বলছেন? তখন জজ সাহেব বিদ্যুতের উকিলকে থামিয়ে দেয় আর বলে, আপনি বসুন, যা বলছে আপনি চুপচাপ ওখানে বসে শুনুন, আর ওকে বলতে দেন। তখন বিদ্যুতের মা আবারও বলছে, আমি বলছি ওর একটুও দোষ না, ও আমার কাছে থাকতো, ওকে আমি ছোটোবেলা থেকে মানুষ করেছি। আর আমার কুলাঙ্কার ছেলে ছোটোবেলা থেকেই মদ খায়, মদ খেয়ে আমি ভাবতাম যে বিয়ে দিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে বলে আমি ওই বাণীর সঙ্গে আমি নিজে বিয়ে দিয়েছি, কিন্তু ও বিয়ে হয়েও শুধরালো না আমি আমার একটা ভুলের জন্য ওই বাণীর জীবনটাকে আমি নষ্ট করে দিয়েছি হুজুর নিজে হাতে। আর ও এখানে এসে বিয়ে করেছে, করেও সবার সামনে অস্বীকার করছে যে আমি বিয়ে করিনি
তখন বিদ্যুৎ জজ সাহেবের সামনে হাত জোড় করে আর বলে, যা বলেছি সব কিছু আমি আমার মেয়েকে ফিরিয়ে পাবার জন্য বলেছি, জজ সাহেব আমাকে ক্ষমা করেন। তখন বাণী বলে, বিদ্যুৎ একটা মিথ্যে বলতে যে 1000টা মিথ্যে কেন বলছো, একটা সত্যিকে ঢাকতে যেয়ে তুমি পারবে না। তোমার মুখোশটা না এবার সবার সামনে খুলে গেছে। তোমার মা আমার মা মনে হয়, সে কিন্তু সবাইকে মুখোশটা খুলে দিয়েছে। তখন জজ সাহেব বলে, থামুন, আপনারা কিন্তু এখানে নিজেদের মধ্যে ঝামেলা শুরু করবেন না, আপনারা এখন বসুন এখানে চুপচাপ বলে সবাইকে থামিয়ে দেয় আর বলে, এবার আমি রায় ঘোষণা করব। তখন বলে যে কি, এবার আমি যেটা বলছি সেটা আপনারা শুনুন। আজকের পর থেকে কিন্তু বিদ্যুৎ ঘোষ আর বাণী ঘোষ কিন্তু আর স্বামী স্ত্রী থাকবেন না এসব বলে। তখন বিদ্যুতের উকিল বলে, আচ্ছা একটা কথা বলি জজ সাহেব, একটা কথা বলার আছে। তো কি? তো তানিয়াকে নিয়ে যখন কেসটা হচ্ছে তখন তানিয়াকে ডাকা হোক, যে তানিয়া কার সঙ্গে থাকবে। তখন এদিকে বাণী বলে, আমার মেয়ে তো এমনি ভয় পায় বিদ্যুৎকে, এবার যদি জানাজানি হয়ে যায় যে ওটা ওর বাবা, তাহলে তো ও অসুস্থ হয়ে পড়বে। তখন অরিন্দম বলে, না এটা কিছুতেই হবার নয়। তখন বাণীর উকিলকে ডাকে আর কিছু ডকুমেন্টস দেয়, আর ডকুমেন্টসটা জমা দেওয়ার পর বলে, ওর বাবা কিছুদিন আগে তানিয়াকে মেরেছিল আর হসপিটালে ভর্তি ছিল, সেই ডকুমেন্টস আমি জমা দিয়েছি, তাই উনি এখন আসতে পারবেন না, ও এখানে আসলে ও আরও অসুস্থ হয়ে যাবে। তখন জজ সাহেব বলে, সব কিছু শোনার পরে আমি একটা সিদ্ধান্ত নিলাম, বিদ্যুৎ ঘোষ আর বাণী ঘোষ এখন থেকে স্বামী স্ত্রী নয়, ওদের ডিভোর্স করার জন্য আমি কিছু কাগজ আপনাদেরকে দিচ্ছি, আর মেয়েটা ঠিক তানিয়ার কাছে থাকবে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই আমাকে বলবেন। এরপর দেখা যাবে যে বিদ্যুৎকে ওরা কাস্টডিতে রাখার কথা বলে, আর কুয়াশা তখন ওখানে কান্নাকাটি করতে লাগে আর বলে, কুয়াশা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন বিদ্যুৎ বলে, একদম চিন্তা করো না কুয়াশা, আমি কিছুদিন পরে ছেড়ে আসবো। জেল থেকে বেরিয়ে এসে আমি ওই বাণী কি হাল করি সেটা তুমি শুধুমাত্র দেখতে থাকো, তুমি একদম চিন্তা করো না। এদিকে বাণী চুপচাপ বসে থাকে আর ওর মনে একটু হলেও আনন্দ আসে।